তোমাদের সবার পুজোর শপিং কতদূর কমপ্লিট হলো বলো বলো। বোধহয় সমস্ত কিছুই কেনা হয়ে গেছে না, শুধু ফিনিশিং টাচটুকু বাকি রয়েছে। এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল একদমই নয়। আমার তো কেনাকাটা একদম শুরুই হয়নি, মানে কিছুই কিনিনি পুজোর জন্য। তা আজকে সেই কেনাকাটি করার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ট্রেনে করে নেমে গিয়েছিলাম দমদম, আর দমদম থেকে মেট্রো ধরে নেমে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে। মেট্রো থেকে নেমে হেঁটে চলে এলাম রাস্তার দিকে। রাস্তাতে এসেই আকাশের দিকটায় যাই চোখ পড়লো, দেখলাম যে এত সুন্দর লাগছে। এই সময় আকাশের মেঘগুলোর রূপই আলাদা হয়। সামনেই ছিল জুডিও, আর জুডিও থেকে এবারে পুজোয় কিছু কেনার আমার একদমই ইচ্ছা নেই, তাই জুডিওর সামনে থেকে 7-8 পা হেঁটে চলে গিয়েছিলাম রেমন্ডসে। ওখানে গিয়ে কিছু জামা আর প্যান্টের ছিট দেখছিলাম, সেইগুলো দেখে নেওয়ার পর আবার আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম আগে। আমি কেন জানি না জুডিওর জিনিসগুলো আমার এখন একদম একঘেয়ে লাগে। ওই একই টাইপের প্যাটার্ন, একই টাইপের জামা, সারা বছর টুকটাক ওখান থেকে অনেক জিনিসই কেনা হয়। তার জন্য পুজোর সময় স্পেশালি ভাবলাম যে না, ওইখান থেকে আমি আর কিচ্ছু নেবো না, আমি অন্য কোনো জায়গা থেকে শপিং করবো। মধ্যখানে অনলাইন থেকে কটা জামা আমি অর্ডার করেছিলাম, কিন্তু আমি বলবো না যে সেটা স্পেশালি পুজোর জন্য অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি জুন জুলাই মাসে আমাদের একটু প্ল্যান হয়েছিল বাইরে ঘুরতে যাওয়ার, তার জন্য এগুলো অর্ডার করা ছিল। আর কথা বলতে বলতে দেখো আমি চলে এলাম ওয়েস্ট সাইডে, যেটা পার্ক স্ট্রিট থেকে নেমে একটুখানি হাঁটা পথ। জুডিও আর ওয়েস্ট সাইড দুটোই টাটার হলেও জুডিওর থেকে কিন্তু মাচ বেটার কালেকশন পাওয়া যায় এই ওয়েস্ট সাইডে। আগের বছরেও এখান থেকেই শপিং করেছিলাম, যার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। প্রথমেই আমি চলে গিয়েছিলাম ওয়েস্টার্ন কালেকশনের দিকে। সেখানে গিয়ে আমি আমার পছন্দ মতন কিছু টপ আর কিছু ওয়ান পিস নিয়ে নিলাম। তারপর সেইগুলোকে ট্রাই করার জন্য চলে গেলাম ট্রায়াল রুমের দিকে। বাড়ি থেকে যেহেতু ভেবেই বেরিয়েছিলাম যে আমি এই বছরে কোনো ধরনের কুর্তি, লেগিংস বা চুড়িদার এগুলো নেব না, তার কারণে আমি আর ওই সেকশনটাতে ঘুরে টাইম নষ্ট করিনি। আমি সোজা যেই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে ওয়েস্টার্ন থেকে সেগুলো নিয়ে চলে গেলাম ট্রাই করতে। ওয়ান পিসের সাথে সাথে দুটো ব্যাগি টাইপের জিন্স নিয়েছিলাম, জিন্সগুলো পরে দেখলাম। তারপর ওইখান থেকে বেরিয়ে পেয়ে গেল আমার খুব জোরে খিদে। সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে। আর দুপুরের খিদেটা তো তোমরা জানোই যে কতটা মারাত্মক হয়। আমি তো পেট ভরে না খেলে আমার মনে হয় যে মাথা ঘুরে আমি পড়েই যাব, তাই মাথা ঘুরে পড়ার আগে খাওয়ার ব্যবস্থাটা করে নিলাম। বারবিকিউটাও কিন্তু পার্ক স্ট্রিটেই, আর আজকে মোটামুটি পার্ক স্ট্রিট থেকেই সমস্ত ধরনের কেনাকাটা করে নেওয়ার ইচ্ছা ছিল, কারণ এখানেই অজস্র অপশন আছে। আমার একটা জায়গায় পছন্দ না হলেও আমি আর একটা জায়গাতে গিয়ে কিনে নিতে পারবো। বাইরে এত রোদ্দুর ছিল, আর আমরা রোদ্রে প্রায় হেঁটে হেঁটেই সমস্ত জায়গাতে গেছি, তাই এইখানে এসে একটুখানি প্রথমে রেস্ট করলাম। আর রেস্ট করে নেওয়ার পর আমরা খাবারটা অর্ডার করেছিলাম। খাবারে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই কম্বোটা এখানকার বেস্ট কম্বো, আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে গেলেই কিছু খাই আর না খাই এইটা তো অর্ডার করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম দ্য সোল স্টোরে। এইখান থেকে একটা টি শার্ট কেনার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। আমি অনলাইনে প্রায় অনেক কালেকশন ওদের দেখি আর ভীষণ পছন্দ হয়, কিন্তু সামনাসামনি গিয়ে সেটা পছন্দ করে ট্রাই করে তারপর নেওয়ার মজাটাই কিন্তু আলাদা। এইখানের প্রতিটা কালেকশনই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবো আর কোনটা ছেড়ে কোনটা পরবো আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। ফাইনালি এতগুলো কালেকশনের থেকে দুখানা আমি চুজ করে নিয়েছিলাম, আর সেটা ট্রাই করলাম। দুটোই আমার গায়ে হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা নিয়েছিলাম। নেওয়ার পর চলে গেলাম বিলিং কাউন্টারে, বিল করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সোজা চলে গেলাম মেট্রোতে আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম নিলাম, আইসক্রিম খেয়ে উঠে পড়লাম গাড়িতে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।